1300 বছরের পুরানো ইতিহাস, মাটির নিচে লুকিয়ে থাকা এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বগুড়ার মহাস্থানগড় থেকে মাত্র 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ভাসু বিহারের ইতিহাস আর ঐতিহ্য, যেখানে একসময় বৌদ্ধ ভিক্ষুগণের প্রাণ চাঞ্চল্যে ভরা জীবন ছিল। প্রাচীন ইটের দেয়াল, নিঃশব্দ ধ্বংসাবশেষ, তবুও প্রতিটি কোণ যেন বলছে হাজার বছরের গল্প। ভাসু বিহার, যা স্থানীয়ভাবে নরপতির ধাপ নামেও পরিচিত, এটি অবস্থিত বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকায়। এখানে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে মহাস্থানগড়ে। সেখান থেকে জনপ্রতি 25 থেকে 30 টাকা করে ইজি বাইক অথবা অটো ভ্যানে করে সহজেই পৌঁছে দিতে পারবেন ভাসু বিহার। ভাসু বিহারের গেট পেরিয়েই প্রথমে চোখে পড়বে একটি প্রশস্ত পার্কিং এরিয়া, যেখানে আপনি সহজেই কার, মাইক্রোবাস কিংবা বাইক সহ যে কোনো যানবাহন রাখতে পারবেন। উনিশশো 73 থেকে 74 সালে এখানে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয় এবং পরবর্তী সময়েও তা চলতে থাকে। ধারণা করা হয় এটি ছিল গুরুত্বপূর্ণ বৌদ্ধ সংগ্রামের ধ্বংসাবশেষ, যেখানে ভিক্ষুরা ধর্মচর্চা ও শিক্ষায় নিয়োজিত ছিল। খননের ফলে এখানে পাওয়া গেছে দুটি মাঝারি আকৃতির সংগ্রাম এবং একটি মন্দিরের স্থাপত্য কাঠামো। ছোট সংগ্রামটি আয়তন প্রায় 49 মিটার উত্তর দক্ষিণে এবং 46 মিটার পূর্ব পশ্চিমে। চারদিকে ছিল ভিক্ষুগণদের জন্য 26টি কক্ষ, আর মাঝখানে ছিল প্রবেশপথ ও ঘোরানো বারান্দা। বড় সংগ্রামটি দেখতে একই রকম হলেও এর আয়তন ও কক্ষ সংখ্যা ছিল আরও বেশি। এখানকার মন্দির কাঠামোর কেন্দ্রে রয়েছে একটি বর্গাকার মণ্ডপ, যার চারপাশে ধাপে ধাপে নির্মিত প্রদক্ষিণ পথ। এর পুরো স্থাপত্যশৈলী প্রাচীন বৌদ্ধ স্থাপত্যের নিখুঁত উদাহরণ। মন্দিরের কাঠামোর পাশে রয়েছে একটি বড় খেলার মাঠ, যেখানে স্থানীয় ছেলেরা প্রতিদিন খেলাধুলায় মেতে থাকে। খনন কার্যে এখানে প্রায় 800টিরও বেশি প্রত্নবস্তু পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে মূর্তি, পোড়ামাটির ফলক, সিলমোহর ইত্যাদি, যা সেই সময়ের জীবনযাত্রার স্পষ্ট ধারণা দেয়। চীনা পরিব্রাজক হিউয়েন সাং 638 খ্রিস্টাব্দে এই অঞ্চলে এসেছিলেন। তার ভ্রমণ বিবরণীতে তিনি এই স্থানকে পো শিপো বা একটি বৌদ্ধবিহার হিসেবে উল্লেখ করেন, যা প্রমাণ করে এটি একসময় ছিল গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। চারপাশে প্রাচীন নিদর্শনের মাঝেও সবুজে ঘেরা এই পরিবেশ বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া আর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য একদম পারফেক্ট জায়গা। ভাসু বিহার থেকে ফেরার পথে আপনারা আর একটি বৌদ্ধবিহার দর্শন করতে পারবেন, যেটি অবস্থিত বিহারহাট এলাকায়। বিহার বাজারে পৌঁছানোর পর একটু পূর্ব দিকে এগোলেই চোখে পড়বে সেই বিহারটি, যার নাম বিহার ধাপ। বিহার ধাপ একটি প্রাচীন বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ, যা স্থানীয়ভাবে তোতারাম পণ্ডিতের ধাপ নামেও পরিচিত। এখানে 1979 থেকে খনন কাজ শুরু হয়, যা 1988 সাল পর্যন্ত চলতে থাকে। খননের মাধ্যমে একটি বৌদ্ধ বিহারের কাঠামো, কক্ষ ও মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এখানে আরও পাওয়া গেছে পোড়ামাটির ফলক, মূর্তি, অলংকৃত ইট ইত্যাদি, যা প্রমাণ করে এটি একসময় গুরুত্বপূর্ণ একটি
বৌদ্ধ শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র ছিল। বন্ধুদের সাথে ভালো সময় উপভোগ করতে চাইলে আপনার ভ্রমণ তালিকায় আজই যোগ করে ফেলুন ভাসুবিহার। আজ শেষ করছি এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে, ইনশাআল্লাহ।